মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়াস ওয়ার্ল্ড। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বেডসাইড টেবিল তৈরি করা যায়। চলো, ঘরে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে বেডসাইড টেবিল তৈরি করলাম সেটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, এটা একটা কার্ডবোর্ড নিয়েছি আমি। এটা একটা প্রেসার কুকারের বক্স ছিল, সেটাকে আমি কিভাবে রিইউজ করছি সেটাই তোমাদেরকে দেখাই। দেখো, এই যে এই ঢাকনা দুটোকে আগে প্রথমে আমি টেপ দিয়ে আটকে সিকিওর করে নিলাম। কিভাবে টেপ আটকাচ্ছি দেখো। এবারে একটা গেঞ্জি নিয়েছি, দেখো বন্ধুরা, এই যে এরকম গেঞ্জিটা কিন্তু খুব একটা খারাপ হয়নি, মানে কালারটা খুব একটা ফেড হয়নি, কারণ খুব একটা ফেড হয়ে যাওয়া কভার যদি এই বেডসাইড টেবিলে আমি ইউজ করি তাহলে দেখতে খারাপ লাগবে। তাই জন্য মোটামুটি ভালোই ছিল। এই রকম গেঞ্জি দেখে আমি এরকম একটা কভার তৈরি করে নিচ্ছি এই বক্সটার ওপর। কীভাবে র্যাপ করলাম দেখতে পেলে বন্ধুরা। এবার কি করছি দেখো, এই যে এইভাবে শক্ত করে টাইট করে ভাঁজ করে ফোল্ড করে নিলাম প্রথমে। তারপর চারদিক থেকে, এই পাশ থেকে বলো এই সাইড থেকে বলো, যতটা প্রয়োজন তোমরা দেখবে কভারটা লাগানোর সময় সেফটি পিন দিয়ে আটকে নিলাম। সেফটি পিন দিয়ে আটকে নিলাম এই কারণে বন্ধুরা, যখন ওয়াশ করব তাহলে সেফটি পিনটা খুলে ওয়াশ করে নিতে পারবো। যদি আঠা ইউজ করি তাহলে কাপড়টা নষ্ট হয়ে যাবে। এবার আরেকটা সাইড দেখো, এটা আরেকটা সাইড, একটা দিক আমি আটকে নিয়েছি, এটা হচ্ছে আরেকটা সাইড। এটা খানিকটা এইভাবে আটকে নিয়েছি দেখো বন্ধুরা। এবার গেঞ্জিটাকে এইভাবে টেনে বসিয়ে দেবে ঠিকঠাক, তাহলে ফিনিশিংটা দেখতে ভাল লাগবে কভারটার। এবার কি করছি দেখো, এরকম একটা কার্ডবোর্ড নিয়েছি। এবার কার্ডবোর্ডটাকে আমি একটা পুরনো লেগিংসের এই কভারটা পা ছিল সেটাকে কেটে এরকম কভার হিসেবে আটকে নিয়েছি, মানে টেবিলটার ওপরে এটা লাগিয়ে নেব। তাই জন্যে এই কভারটা লাগিয়ে নিলাম। এই কাপড়টা তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, এটা আমি একটা ওয়ার্ড্রপ তৈরি করেছিলাম, তাতে ইউজ করেছিলাম। ওয়ার্ড্রপটা পুরো কাপড়টা লাগেনি, খানিকটা বেঁচে গেছিলো, তাই জন্য আমি এখানে সেটা ইউজ করে নিলাম দেখো বন্ধুরা। এবার যে বাড়তি কাপড়টা রয়েছে সেটা সেফটি পিন দিয়ে আমি আটকে নিলাম চারদিক থেকে। দেখো কিভাবে আটকে নিয়েছি, সেফটি পিন দিয়ে পেছন দিক দিয়ে আটকে নিয়েছি কিভাবে। দেখো বন্ধুরা, এই যে উল্টো দিকটা, এই যে দেখতে পাচ্ছ সেফটি পিনটা নিশ্চয়ই। এই যে দেখো সেফটি পিন এখানে একটা লাগিয়েছি, এখানে একটা, আর এইখানে একটা, মোট 3টে সেফটি পিন লাগিয়ে আমি কভারটা সিকিওর করে নিয়েছি, মানে টেবিলের ওপরের কভারটা। টেবিলটার নিচে বডি কভারটা তো ওই ব্ল্যাক গেঞ্জিটা দিয়ে লাগিয়েছি, আর এই ওপরটা এই রকম একটা গেঞ্জির লেগিংস ছিল, সেই লেগিংসটা কেটে আমি এর কভারের মাপ করে কেটে তারপর সেফটি পিন দিয়ে এইভাবে সিকিওর করে নিয়েছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে বলো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই টেবিলটা কেমন লাগলো তোমাদের। দেখো বেডসাইড টেবিল আমার তৈরি হয়ে গেছে কিন্তু একদম। আর যদি ভালো লেগে থাকে অন্যদের শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিও। দেখো এবার বেডের সাইডে রেখে তোমাদের দেখাই কেমন টেবিলটা আমি তৈরি করলাম, বেডসাইড টেবিল কেমন তৈরি করলাম, চলো সেটাই দেখাই। বেডের সাইডে রেখে দেখাই, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। 1 টাকাও কিন্তু আমার খরচা হলো না এই টেবিলটা তৈরি করতে, সমস্ত ঘরে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু টেবিলটা তৈরি হয়ে গেল। না কাপড় কিনতে হয়েছে, না এই বক্সটা কোথাও থেকে কিনতে হয়েছে। দেখো অনেকে কিন্তু মুদির দোকান থেকেও এরকম বক্স তোমরা নিয়ে আসতে পারো। বিস্কুটের প্যাকেট থাকে এইরকম বক্সের মধ্যে, কিংবা ডিম থাকে, ডিমের যে ক্যারটগুলো থাকে এরকম বক্সের মধ্যে রাখা হয়, সেরকম বক্স তোমরা মুদির দোকান থেকেও নিয়ে আসতে পারো। তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার এই বেডসাইড টেবিল। একইভাবে আমি আরও একটা টেবিল বানিয়েছি, এই দেখো বন্ধুরা, আর একটা বেডরুমের জন্যে। দেখো
কেমন লাগলো বলো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম।